শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সেই সময় ধানমন্ডির ৩২ নম্বরে চলছিল লঙ্কাকাণ্ড। শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে এবং ছাত্র জনতাকে সংগঠিত করার ক্ষেত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন জন আহ্বান জানিয়েছেন, ব্লগাররা আহ্বান জানিয়েছেন, তরুণ ছাত্র নেতারা আহ্বান জানিয়েছেন এবং তারা প্রতিবাদ করেছেন। প্রতিবাদদের একটি অংশে তারা প্রথমে গেট ভাঙে, ভেতরে ঢুকে ভাঙচুর করে, পরে তৃতীয় তলায় তারা আগুন দেয়। পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল, কিন্তু পরে সেনাবাহিনী এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শত শত ছাত্র জনতার ভিড়ে শেষ পর্যন্ত সেই বাধা আর টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, আগুন দেওয়া হয় সুধা সদনেও। হাসিনা তার আজকে অডিও বার্তা দেওয়ার কথা ছিল, সেই অডিও বার্তায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনার কিছু কিছুই করিনি? সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। শেখ হাসিনা লাইভে আসার খবরে যখন ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জনতার ভাঙচুর, তখন শেখ হাসিনা লাইভে এসে হাওমা করে কাঁদেন। তিনি বলেন, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে গত রাতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। আজকে সকালেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ২০০০ মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে দেওয়া ও অগ্নিসংযোগ, ৩২ নম্বর বাসভবনের পরিণতি দেখে শেখ হাসিনার হাউমাউ করে কান্নার ঘটনা, ৩২ নম্বরের বাড়ি ঘিরে সারা দেশে চলা উত্তেজনাময় ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। ২০০০ মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। দিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের। শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে। ঘোষণা অনুযায়ী বুধবার রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার কিছু আগে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়, যদিও গত ৫ আগস্ট এক দফা ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গেল বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা। অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যকর করতে হবে। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, এর বিচার আমরা অতিবিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই, যাতে খুনি হাসিনা কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আপনারা দেখেছেন
বাংলাদেশে 5ই আগস্ট স্বৈরাচার খুলে আসিনা তার মুদির কাছে গেছে গা। এখন এই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে, বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, আগুন দেওয়া হয় সুধা সদনেও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ সেখান থেকে যুক্ত হচ্ছেন। সবুজ, জানাবেন যে কি অবস্থা দেখছেন এখন সেখানে? গতকাল রাত থেকে কিন্তু অর্থাৎ পূর্ব ঘোষিত আওয়ামী লীগের যে একটি ভাষণ দেওয়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তো তার সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডিতে এই 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়ির দিকে জনতার ঢল নামে। তার পরবর্তীতে শুরুতে এখানে বিক্ষুব্ধ জনতা ভেতরে আগুন ধরিয়ে দেয়, তারপরে ঢাকার 3টি এখানে ভেকু বা এক্সকেভেটর নিয়ে আসে। সেই এক্সকেভেটরগুলো নিয়ে আসার পরপরই কিন্তু এই গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, এই গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছে। এখন যে চিত্র আমরা দেখছি, যদি ঘড়ির কাঁটার হিসাব করি তাহলে বলা চলে 8 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টা পেরিয়ে গেছে যে এখানে এক্সকেভেটর দিয়ে আসলে এই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে বাংলাদেশ থেকে যিনি পালিয়ে গেছেন সেই প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, কিন্তু তার সেই ভাষণেও কিন্তু ন্যূনতম অনুশোচনা বোধ কিন্তু আমরা দেখিনি। এবং তার প্রেক্ষাপটেই কিন্তু ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তারা কিন্তু রাতভর অবস্থান করেছেন, এবং সেই অবস্থানের প্রেক্ষাপটেই কিন্তু আমরা এই চিত্র দেখছি। রাজধানীর ধানমন্ডিতে 32 নম্বরের যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের, সেই বাড়িটি কিন্তু একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বলা চলে পুরো বাড়ির 3 ভাগের অর্ধেক অংশই কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং রাতভর তো এখানে উৎসুক মানুষজন ছিলেন। এই সকালবেলাও কিন্তু আমরা দেখছি যে 32 নম্বরের যে সড়ক, অর্থাৎ ধানমন্ডি লেক লাগোয়া যেই সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু মানুষজন আসছেন, তারা মোবাইলে এই বিশেষ ক্ষণের ছবি ধারণ করছেন এবং তারা এই এখানে যে এক্সকেভেটরটি চলছে সেই এক্সকেভেটরের চালকদের তারা নানা ধরনের পরামর্শ সহায়তা দিচ্ছেন। এবং বলা চলে এক প্রকার মানব ঢাল তৈরি হয়েছে এখানে উৎসুক জনতা যারা গতকাল রাত থেকে আসলে এখানে অবস্থান করছেন। তো যে বাড়ির চিত্র যদি আপনাদেরকে বলি, বাড়িটি হচ্ছে 3 তলা বাড়ি। নিচতলায় গত 5 আগস্ট ছাত্র জনতার যেদিন বিজয় এসেছিল, শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, সেদিনই কিন্তু বিক্ষুব্ধ জনতা এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তার পরবর্তীতে কিন্তু বাড়িটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তালাবদ্ধ করে রেখেছিল এবং তাদের একটি পাহারা এখানে ছিল। তো গতকাল যখন শেখ হাসিনা গণমাধ্যমের বা ফেসবুকে বক্তব্য দিবেন, এই বক্তব্যের প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় ঘোষণা দেওয়া হচ্ছিল যে যিনি যার হাতে বা যার নির্দেশে জুলাই আগস্টে 2000-এর বেশি মানুষের প্রাণ গেছে, 20,000-এর মতো মানুষ আহত হয়েছেন, ন্যূনতম অনুশোচনা কিংবা ন্যূনতম ক্ষমা প্রদর্শন তাকে করা হবে না। এবং তার এই ভাষণ এই জাতির প্রতি এক ধরনের অধ্যত্ততা, তারই প্রতিবাদে কিন্তু রাত থেকেই ধানমন্ডি 32 নম্বরে এই মানুষের ঢল নামে। এবং তার কার্যক্রম পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে 32 নম্বরের যে 3 তলা বাড়িটি শেখ মুজিবুর রহমানের, এই বাড়িটি কিন্তু বলা চলে গুড়িয়ে দেওয়ার কার্যক্রম অলমোস্ট অর্ধেক কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের যে অভিজ্ঞতা, বিভিন্ন উচ্ছেদ অভিযানে গেলে বড় বড় ভবন ভাঙার যে চিত্র আমরা দেখি, সর্বোচ্চ এখন যে অবস্থা রয়েছে আর ঘন্টা 2 থেকে 3 লাগতে পারে, সকাল 10টার মধ্যে হয়তো পুরো ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে এই বাড়ির গুড়ানোর কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং সবাই বলছেন বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এই ফ্যাসিবাদ বিদায়ের একটি স্মৃতি স্বাক্ষর হয়ে থাকবে 32 নম্বরের এই বাড়িটি। এবং এর ফলে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশ নিয়ে এইভাবে চিন্তা করতে পারবেন এবং বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে। সবাই কিন্তু একই কথা বলছেন। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। শেখ হাসিনা লাইভে আসার খবরে যখন ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জনতার ভাঙচুর, তখন শেখ হাসিনা লাইভে এসে হাওমা করে কাঁদেন। তিনি বলেন, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করিনি কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? তাহলে 32 নম্বর বাড়িটা কেন ভাঙ্গা হচ্ছে? ছাত্র জনতার কাছে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পার হলো আজ বুধবার।
হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট দেশ ছেড়ে পলায়ন করেন শেখ হাসিনা। তবে এই ঘটনার 6 মাস হলেও এখন পর্যন্ত দলটির শীর্ষ এই নেতার কথায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিতও নেই তার কথায়। আজ রাত 9টার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে তিনি লাইভে আসেন। বরাবরের মতো তিনি এবারও চেহারা দেখাননি। লাইভে এসে তিনি বলেন, জুলাইয়ের এই আন্দোলন ওটা আন্দোলন ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র। আমি বারবার বলছি, এখনো বলছি। শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, সে সময় ধানমন্ডির 32 নম্বরে চলছিল লঙ্কা কাণ্ড। শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে, এবং ছাত্র জনতাকে সংগঠিত করার ক্ষেত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন জন আহ্বান জানিয়েছেন, ব্লগাররা আহ্বান জানিয়েছেন, তরুণ ছাত্র নেতারা আহ্বান জানিয়েছেন এবং তারা প্রতিবাদ করেছেন। প্রতিবাদের একটি অংশে তারা প্রথমে গেট ভাঙে, ভেতরে ঢোকে, ভাঙচুর করে, পরে 3য় তলায় তারা আগুন দেয়। পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল, কিন্তু পরে সেনাবাহিনী এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শত শত ছাত্র জনতার ভিড়ে শেষ পর্যন্ত সেই বাধা আর টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত বাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং এক প্রকার মাটির সাথে মেশানোর কাজ এখনো পর্যন্ত চলছে। তো শেখ হাসিনা যখন রাত 9টায় ভাষণ দেন, ঠিক সেই সময় এই ঘটনা যে ঘটেছে তিনি সেটি বুঝতে পেরেছেন, দেখেছেন এবং এই বাড়ির স্মৃতিচারণ করতে করতে তিনি এক পর্যায়ে এই বাড়িটি যে ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে ফেলা হচ্ছে, তিনি আবেগে ফুপিয়ে ওঠেন, কেঁদে ফেলেন। তেমনটাই রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকা, ভারতীয় গণমাধ্যম। শিরোনামটা হচ্ছে, মুজিবের ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি হানাদাররাও এইভাবে আগুন ধরায়নি, মনে করিয়ে দিলেন শেখ হাসিনা। কি বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাসের মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ খুলেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ক্ষোভ ছিল শেখ হাসিনা দিল্লিতে বসে কেন ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তিনি কেন ক্ষমা চাচ্ছেন না, তিনি কেন অনুশোচনা করছেন না, তার বদলে তিনি এই অভ্যুত্থানকে চক্রান্ত ষড়যন্ত্রের অংশ বলছেন। বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে 52 মিনিটের অডিও বার্তায় উঠে এলো বাংলাদেশবাসীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল, তখন 32 নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালাচ্ছেন হাসিনা বিরোধীরা। শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম পুরো বিষয়টি দেখাচ্ছিল। তো ভাষণ দিতে দিতেই শেখ হাসিনার নজরে পড়ে এই দৃশ্যটি। তখন তিনি 32 নম্বর নিয়েও বক্তব্য দেন। হাসিনা তখন বলছেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। ধানমন্ডির স্মৃতিচারণ করে হাসিনা জানান, শেখ মুজিব কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি, এই ছোট বাড়িতেই ছিলেন তিনি। আওয়ামী লীগ নেত্রী বলেন, আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন। অর্থাৎ বলছেন যে তার বাবা শেখ মুজিব রাষ্ট্রপতি ভবনে অর্থাৎ বঙ্গভবনে থাকেননি বা রাষ্ট্রীয় কোনো অতিথি ভবনে থাকেননি, তিনি 32 নম্বরের এই ছোট বাড়িতেই ছিলেন। তার মা অনেক কষ্ট করে এই বাড়িটি করেছেন এবং নিজে হাতে প্রতিটা ইট গেঁথেছেন, এই কথা তিনি বলছেন। তার অভিযোগ, বর্তমান বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে, তবে এই অভিপ্রায় সফল হবে না বলে তিনি জানান। হাসিনার মতে যারা এসব করার চেষ্টা করছেন তারা নিজেদের দুর্বলতা ও হীনমন্যতা প্রকাশ করেছেন। হাসিনা স্মরণ করেন, 32 নম্বর ধানমন্ডির বাড়ি পরবর্তী সময় মুজিবের পরিবার ব্যক্তিগতভাবে ব্যবহার করেনি, সেটি একটি সংগ্রহশালা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটির কি অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয়? আচ্ছা, তিনি যখন এই কথা বলছেন, একবারও কি তার মনে হয় যে বেগম খালেদা জিয়ার যে বাড়িতে ছিলেন ক্যান্টনমেন্টে, সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছিল? গুড়িয়ে দিয়ে সেখানে সেনাবাহিনীর অফিসারদের থাকার জন্য সেখানে কয়েকটি বহুতল ভবন করেছিলেন। কিভাবে তাকে বের করা হয়েছিল একবারও কি মনে করেছেন? অর্থাৎ কি বলে, ঢিল মারলে পাটকেল খেতে হয়, আর অন্যের জন্য গর্ত খুললে নিজেকে সেই গর্তে পড়তে হয়। তো সেরকমই ঘটনা কি আজকে ঘটলো না? আওয়ামী লীগ নেত্রীর দাবি, বাংলাদেশের সাধারণ মানুষের বিচার করবেন, অর্থাৎ এই যে বাড়ি ভাঙচুর করা হয়েছে বিচার করবেন। তিনি বলেন, আমরা দুই বোন যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম, আর সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজ ভেঙে ফেলা হচ্ছে। কথাগুলো বলতে বলতে হাসিনার গলা শুনে মনে হলো ঈষৎ ফুপিয়ে উঠলেন তিনি, অর্থাৎ তিনি আবেগ আপ্লুত হলেন এবং ফুপিয়ে কেঁদে উঠলেন। তেমনি একটি কণ্ঠ তারা পেয়েছে, অর্থাৎ আনন্দবাজার পত্রিকার রিপোর্টে চলে এসেছে। তো আবারও বলি যে শেখ হাসিনাও কিন্তু ঠিক একই, তার প্রতিদ্বন্দ্বী যাকে তিনি মনে করতেন বেগম খালেদা জিয়ার বাড়িটা অত্যন্ত স্মৃতি বিজড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই বাড়িও কিন্তু এভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে মাল্টি স্টোরি বিল্ডিং করা হয়েছিল। তো আজকে হয়তো ইতিহাস এমনই নির্মম, এমনই
গোলাকার যে ঘুরতে ঘুরতে আজকে তার নিজের বাড়ির উপরে এসে পড়ছে। দর্শক, এদিকে ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি 32 নম্বর বাড়ি সকালেও চলছে গুড়িয়ে দেওয়ার কাজ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে 7:45 দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ এখনো ঘটনাস্থলেই রয়েছে। দেখা যায় সারা রাতে বাড়িটির অর্ধেক ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বর বাড়ি। বাড়ির বাকি অর্ধেক ভাঙার কাজ চলমান রয়েছে। বর্তমানে একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে ধানমন্ডি 32 নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি দিয়ে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 8টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতার নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে সমবেত হয়ে রাত 10টার দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে রাত 11টার দিকে 32 নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র জনতা, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথে দখলে রাখবে ছাত্র জনতা, জানালেন নাহিদ ইসলাম। সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে ছাত্র জনতা রাজপথ দখল রাখবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ নেই। ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে ছাত্র জনতা মাঠে আছে, মাঠে থাকবে, তারাই রাজপথ দখলে রাখবে। তিনি বলেন, যে কোনো সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখব। জনগণকে উদ্বিগ্ন করার এবং আমাদের ঐক্য বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। আমরা সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এ নিয়ে তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি। এটি একটি কূটনৈতিক বিষয়। শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতের রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।